২৪ জুলাই আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দিয়েছেন। এদিন জিজ্ঞাসাবাদের সময় সাবেক আইজিপি শহীদুল হককে হেনস্থার অভিযোগ আনেন তার আইনজীবীরা। তবে অভিযোগকে অসত্য বলে দাবি প্রসিকিউশনের। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। সেনা কর্মকর্তা হলেও জুলাই অভ্যুত্থানকালীন সময়ে ছিলেন বিজিবিতে। আন্দোলন চলাকালে রামপুরার ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালাতে দেখা যায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলামকে। প্রসিকিউশন বলছে ১৮ ও ১৯ জুলাই এই দুই দিনে হত্যা করা হয় ২৮ জন ছাত্র জনতাকে। এই মামলায় গ্রেপ্তার কর্নেল রেদওয়ানুল ও সাবেক মেজর রাফাত বিন আলমকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। তারা ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন। একই দিনে এই আবেদন ও অভিযোগ গঠনের শুনানি হবে। চার্জ হিয়ারিং এর জন্য আগামী ৪ ডিসেম্বর দিন ধার্য হয়েছে। এছাড়া তাদের পক্ষে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল দুজন আর্মি অফিসারের পক্ষে। তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান। এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি। তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা অ্যাডজর্ন হয়েছে। আমরা এই ভার্চুয়ালের যে বিষয়টা, যেহেতু আজকে আমরা সময় চেয়েছি, যে গ্রাউন্ডে আমরা সাপ্লিমেন্টারি আরও কিছু গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডগুলো ওই দিন আমরা উপস্থাপন করলে তারপরে আমরা আসলে এই জিনিসটার উপরে ব্যাখ্যা দিতে পারবো ভালো করে। অপর আসামিদের মধ্যে পলাতক রামপুরা থানার সাবেক ওসি মশিউর ও খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে জাহাজবাড়ি নামক একটি ভবনে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের সময় সাবেক আইজিপি শহীদুল হককে হেনস্থার অভিযোগ আনেন তার আইনজীবী। যদিও বিষয়টি অসত্য বলে দাবি প্রসিকিউশনের। তারা বলতে চেয়েছেন যে তাদের অ্যাকিউজডকে ধমক দেওয়া হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে। আমরা বলেছিলাম যে এই বিষয়টা সেপারেট অ্যাপ্লিকেশন আকারে আসতে পারে, যদিও এই অভিযোগটা অসত্য। এরপরে তাদের বারবার মৌখিক আবেদনের প্রেক্ষিতে এটাও পরবর্তী ধার্য তারিখে শুনানির দিন ধার্য করেছে। এদিকে মানবতাবিরোধী অপরাধের শেখ হাসিনার মামলায় সপ্তাহ পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়নি রায়ের নথি ও সাজা পরোয়ানা। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। এদিন ট্রাইব্যুনাল ২-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। পরবর্তী শুনানি ২৭ নভেম্বর। এছাড়া চানখারপুলের ৬ জনকে হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তাকে জেরা করে আসামিপক্ষ। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।